জুতার উপর দাঁড়িয়ে জানাজা নামাজ পড়া যাবে কি? কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে তার জানাজা নামাজ আদায় করা হয়। এটি জীবিতদের জন্য ফরজে কেফায়া। মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়ার বিশেষ ফজিলত রয়েছে। এক হাদিসে হযরত সাদ ইবনু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বসা ছিলেন। এমন সময় হযরত খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আব্দুল্লাহ ইবনু ওমর, আপনি কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন না? তিনি বললেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি জানাজার সঙ্গে ঘর থেকে বের হয় এবং জানাজার নামাজ আদায় করে অতঃপর দাফন করা পর্যন্ত জানাজার সঙ্গে থাকে, তাকে 2 কিরাত সওয়াব দান করা হবে। প্রতিটি কিরাত হবে উহুদ পাহাড় সমতুল্য। হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যাচাই করার জন্য হযরত খাব্বারকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। হযরত খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কাকর থেকে এক মুষ্টি কাকর হাতে নিলেন এবং খাব্বার ফিরে না আসা পর্যন্ত তা হাতে নিয়ে নড়াচড়া করছিলেন। হযরত খাব্বার ফিরে এসে বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই বলেছেন। তখন হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা কাকর জমিনের উপর ছুঁড়ে মেরে বললেন, আমরা অবশ্যই বহু সংখ্যক কিরাত বরবাদ করে দিয়েছি। মুসলিম শরীফ। জানাজার নামাজ পড়ার পদ্ধতি হলো, জানাজার নামাজ আদায়ের আগে মৃতকে কিবলার দিকে জমিনে রাখতে হবে। ইমাম তার বক্ষ বরাবর দাঁড়াবেন। এরপর জানাজার নিয়ত করতে হবে। নিয়ত মনে মনে করলেই যথেষ্ট, মুখে আলাদা করে উচ্চারণ করতে হয় না। তবে কেউ করলে অসুবিধা নেই। নিয়ত এভাবে করা যায়, আমি জানাজার ফরজে কেফায়া নামাজ 4 তাকবীরের সঙ্গে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করছি। আল্লাহু আকবার। তাকবীর বলে উভয় হাত কান পর্যন্ত উঠাতে হয়। এরপর নাভির নিচে হাত বেঁধে সানা পড়তে হয়। তবে সানার মধ্যে ওয়া তাআলা জাদ্দুকা, এরপর ওয়া জাল্লা সানাউকা পড়তে হয়। এরপর তাকবীর বলে দুরুদে ইব্রাহিম পড়তে হয়। তারপর তাকবীর বলে নির্দিষ্ট দোয়া পড়তে হয়। চতুর্থ তাকবীর বলে ডানে বাঁয়ে সালাম ফেরাতে হয়। জানাজার নামাজ অথবা অন্য কোনো নামাজে যদি জুতা স্যান্ডেল পায়ে থাকে তাতে কোনো সমস্যা নেই। আল্লাহর রাসূল জুতা পরে নামাজ পড়েছেন, হাদিসে প্রমাণিত। তবে মনে রাখতে হবে, জুতা স্যান্ডেল অবশ্যই পবিত্র হতে হবে। তাতে কোনো নাপাক বস্তু যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, যদি জুতা খুলে তার উপরে দাঁড়ায় এবং নিচের অংশে কোনো নাপাকি লেগে থাকে তাহলে কোনো সমস্যা নেই। ইসলামিক স্কলাররা এমন জিনিসের উপর নামাজ পড়া জায়েজ ফতোয়া দিয়েছেন যার উপরের অংশ পাক এবং নিচের অংশ নাপাক। সম্ভবত এই সতর্কতার কারণেই কেউ কেউ খালি পায়ে, আবার কেউ কেউ জুতার উপর পা রেখে দাঁড়ান। এই রকমের সতর্কতা যৌক্তিক। হ্যাঁ, জুতা যদি পবিত্র হয় তাহলে জুতা পরে নামাজ পড়লে কোনো সমস্যা হবে না।